পাকিস্তান যখন ভারতের বিরুদ্ধে টি-20 ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিল তখন শুধু ক্রিকেটের আবেগে আটকে থাকেনি, সঙ্গে সঙ্গে হিসাব নিকাশের সত্তা খুলে বসল গোটা বিশ্বে। প্রশ্ন উঠে দাঁড়ালো, এই ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে, ভারত বা পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই বা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার চেয়ে বড় কৌতূহল হল আইসিসির টাকা কামায় কিভাবে, আর সেই টাকা কারা কত টাকা করে পায়। আইসিসি রায়ের গল্পটা শুনতে সহজ মনে হলেও কিন্তু ভেতরের খবরটা আলাদা, পরিকল্পিত আর বৈশ্বিক। ক্রিকেট নিয়ন্ত্রিত আইসিসি গ্যালারির টিকিট বিক্রি এবং দ্বিপাক্ষিক সিরিজ আয়ের উপর নির্ভরশীল নয়। আইসিসির আয়ের মূল উৎস হল বিশ্বব্যাপী ক্রিকেট টুর্নামেন্টগুলো, যেমন ওডিআই ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-20 ওয়ার্ল্ড কাপ। এইসব ইভেন্টে আইসিসি বাণিজ্যিক সত্তা বহু বছর মেয়াদ হিসেবে বিক্রি করে দেয়, আর এর সবচেয়ে বড় অংশ আয় আসে টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার থেকে। বর্তমান চক্রে তার আর্থিক মূল্য প্রায় $300 কোটি, যা ভারতীয় টাকা হিসেবে প্রায় 30,000 কোটি টাকা। এই বিশাল অঙ্কের চালক হল ভারত, কারণ ভারতীয় সম্প্রচারকরা জানে আইসিসি ইভেন্টে মানেই কোটি কোটি দর্শক এবং নিশ্চিত বিজ্ঞাপন। এরপর আসে পৃষ্ঠপোষকতা এবং অংশীদারির টাকা। বৈশ্বিক ব্যাংকগুলো শুধু একটা দল নয়, পুরো টুর্নামেন্টেই বিনিয়োগ করে। তারা সেই সময় বেশি টাকা ঢালে যখন চোখে সবচেয়ে বেশি টিভি পর্দায় দর্শক আটকে থাকে। বাস্তবতা হলো আইসিসি কোনো ইভেন্টে ভারত বনাম পাকিস্তান ম্যাচে দর্শক টানার মতো ক্ষমতা আর অন্য কোনো ম্যাচে নেই। এই একটা ম্যাচ না হওয়া মানে বিজ্ঞাপনদাতাদের সবকিছু এলোমেলো হয়ে যাওয়া। এর বাইরে বোর্ড থেকে পায় আয়োজক ফি, অর্থাৎ টিকিট বিক্রির অংশ। তবে এই আয় একেবারে কম নয়, তবে সম্প্রচারের আয়ের থেকে অনেক কম। সঙ্গে যোগায় মার্চেন্টাইজিং, ডেটা বিক্রি, বাণিজ্যিক লাইসেন্স থেকে আসা অতিরিক্ত টাকা। সব মিলিয়ে দুবাইয়ের সদর দপ্তরে থাকা আইসিসির আয় ব্যবস্থা বেশ ভালো আর শক্তপোক্ত। এই পুরো চক্রে 2024 থেকে 2027 আইসিসির সম্ভাব্য নিট আয় $600 কোটি, ভারতীয় টাকায় 60,000 কোটি টাকা। কিন্তু এই টাকাই সব শেষ নয়। এই টাকা কার কার পকেটে যাবে? আইসিসি আয়ের ভাগ বাটোয়ারার জন্য নির্দিষ্ট একটি সূত্র ব্যবহার করে। কোন বোর্ড বাণিজ্যিক অবদান রাখছে, ক্রিকেট ইতিহাসে তাদের ভূমিকা কী, এবং গত 16 বছরে মাঠের পারফরম্যান্স কেমন, তারা পূর্ণাঙ্গ সদস্য কিনা। এর মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় বাণিজ্যিক অবদানের দিকে, আর এই জায়গায় ভারত অন্যান্য বোর্ড থেকে অনেকটা এগিয়ে। বিশ্ব ক্রিকেটে আয় থেকে প্রায় 70 থেকে 80% শুধু ভারতের মিডিয়ার সত্তায়, প্রায় $300 কোটিরও বেশি। তাই আইসিসি ভারতকে আলাদা বিশেষ সুবিধা দেয়, এই ধারণা ভুল। পুরো ব্যাপারটা অঙ্কের খেলা। যেখান থেকে বেশি টাকা আসে সেখানেই ঝুঁকিও বেশি। এই কারণে আইসিসি থেকে টাকা না আসলে কোনো দেশের বেশি বিপদেও হতে পারে। সেই উত্তর পরিষ্কার। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মতো ক্রিকেট বোর্ডগুলি নিজের ঘরোয়া লিগ ও দ্বিপাক্ষিক সিরিজ থেকে ভালো টাকা আয় করেন। আইসিসির টাকা তাদের কাছে গুরুত্ব হলেও মরণবাচন নয়। কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কাদের মতো অন্যান্য ছোট ক্রিকেট বোর্ড দেশগুলিতে চিত্র অন্য। এরা অনেকটাই আইসিসি রাজস্ব টাকার উপর নির্ভরশীল। আইসিসির টাকা কমে গেলে বা টাকা কেটে গেলে তারা পুরো চাপে পড়ে যায়।